আপনি কি জানেন অধিকাংশ ছোট উদ্যোক্তা আজকের এই ডিজিটাল যুগে কেন দেউলিয়া হয়ে যায়? কারণ তারা শিকারী না হয়ে প্রতীক্ষাকারী হয়ে বসে থাকে। মানে কবে কাস্টমার আসবে সেই আশায় বসে থাকলে আপনি তো দেউলিয়া হবেনই, কিন্তু চাণক্যের ভাষায় আপনাকে শিকারী হতে হবে। কাস্টমারকে খুঁজে বের করে তার কাছে পণ্য বিক্রি করতে হবে। চাণক্য বলেছিলেন, রাজা সেই হতে পারে যে শত্রুর দুর্গের খবর নিজের ঘরে বসেই জানতে পারে এবং ধ্বংস করতে পারে। ঠিক এই জিনিসটি ব্যবসার ভাষায় যেটি আমরা বলতে পারি, আপনার কাস্টমার আপনার দোকানের সামনে আসার জন্য বসে নেই। আপনার পণ্য বা সেবা তার কাছে নিয়ে যেতে হবে, আপনাকেই তার কাছে পৌঁছাতে হবে। আজকের ডিজিটাল যুগে এটিই হলো কাস্টমার বাড়ানোর মূল মন্ত্র। আপনি যদি ফেসবুকে পণ্য পোস্ট করে বসে থাকেন, তবে বিশ্বাস করেন আপনি আপনার ব্যবসার অর্ধেক কাস্টমার হারাচ্ছেন। তাই আজ আমি আপনাদেরকে কিছু গোপন টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনি ডিজিটাল দুনিয়ায় একটা অদৃশ্য জাল বুনতে পারবেন এবং আপনার অরিজিনাল কাস্টমার কারা এবং তাদেরকে কিভাবে আপনি ধরতে পারেন, পণ্য বিক্রি করতে পারেন, এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথম বিষয় হচ্ছে কাস্টমার কোথায় আছে। এই জিনিসটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি আপনার 10 জন বন্ধু নিয়ে KFC-তে বার্গার খেতে গিয়েছেন। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এই 10 জনের মধ্যে 3 থেকে 4 জন, হতে পারে 5 জন দেখবেন KFC-র বার্গার কম পছন্দ করে, সেই 5 জন ম্যাকডোনাল্ডের বার্গার পছন্দ করে। আবার ওই 10 জনকে যদি আপনি ম্যাকডোনাল্ডে নিয়ে যান, তাহলে তাদের মধ্যে 5 জন দেখবেন আবার ম্যাকডোনাল্ডের বার্গার পছন্দ করতেছে না। কিন্তু এর মানে কি KFC-র বার্গার কম টেস্টি না ম্যাকডোনাল্ডের বার্গার কম টেস্টি? কোনোটাই না। বিষয় হচ্ছে সেম বার্গার পছন্দ করা 10 জন ব্যক্তি একই জায়গার খাবার পছন্দ নাও করতে পারে। ঠিক আপনার পণ্যের ক্ষেত্রেও মানুষের ক্যারেক্টারটা এই রকম। ধরেন আপনি ফেসবুকে আপনার পণ্য নিয়ে একটা ভিডিও আপলোড করলেন। আমি বিষয়টি বোঝার সুবিধার্থে ধরে নিলাম আপনি চুল গজানোর জন্য কোনো তেলের বিজ্ঞাপন তৈরি করলেন। এখন সেই বিজ্ঞাপনে আপনি কি দেখাচ্ছেন? আপনার এই তেলটা তার মাথায় কিভাবে কাজ করতেছে, কিভাবে করে কাজ করার পর তার চুলগুলো গজাতে পারে, কোন কোন সমস্যা তার মাথায় হলে এই তেলটাই তার সমাধান, এগুলো আপনি ভিডিওর মধ্যে বুঝিয়েছেন। এখন এই ভিডিও কি সবাই পছন্দ করবে? না। ধরেন আপনার ভিডিওটা 1000 মানুষ দেখছে, এর মধ্যে দেখবেন 100 জন বা 200 জন, এই মানুষগুলো এই ভিডিওটা 90%ই দেখেছে। দ্যাট মিন্স ওই যে 100 বা 200 মানুষ 90% সময় ধরে দেখেছে, ওই মানুষগুলাই হচ্ছে আপনার কাস্টমার। কিন্তু বাকি যে 800 বা 900 মানুষ রয়েছে, এদেরও কিন্তু চুলের সমাধান দরকার, কিন্তু এরা আপনার কাস্টমার না। সো বিষয়টা বুঝতে পারছেন? একটু চিন্তা করে দেখেন, যাদের চুল নিয়ে সমস্যা, আপনি তার সমাধান নিয়ে বসে আছেন, কিন্তু সবাই আপনার কাস্টমার না। সো আগে বুঝতে হবে আপনার কাস্টমার কারা। ধরেন আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংটা নিয়ে ঘাটাঘাটি করি, আমি এটারই একটা এক্সাম্পল দিই। ধরেন যেই মানুষগুলো 100 বা 200 মানুষ আপনার সেই ভিডিওটা 90% দেখেছে, তাদেরকে ফেসবুকের মাধ্যমে রিটার্গেটিং করা যায় বুস্ট করে। আমি সেই জায়গায় থাকলে যেটা করতাম, আমি সেই 200 মানুষের ডাটা কালেক্ট করে ফেসবুককে দিতাম এবং তাকে বলতাম, এই মানুষগুলো হচ্ছে আমার আইডিয়াল কাস্টমার। এই মানুষগুলোর মতো করে আরও লুক লাইক অডিয়েন্স, মানে সেম অডিয়েন্স তুমি খুঁজে বের করে তাদেরকে আমার অ্যাডটা চালাও, মানে বুস্ট এভাবে করে করো, এই ডিরেকশনটা দিতাম। তাহলে আপনিই চিন্তা করেন, যারা 90% টাইম দেখেছে তারাই তো আমার কাস্টমার, তাদের মতো যারা রয়েছে তারাই তো আমার কাস্টমার না? অনেকে বলে না ফেসবুকে বুস্ট করলে শুধু টাকাই খরচ হয়, সেল হয় না। সেল পাবে কিভাবে? সবাই তো তার কাস্টমারই না। সো আগে বুঝতে হবে আপনার কাস্টমার কারা। এবং এই ডিজিটাল যুগে আপনি ফেসবুক হোক, ইউটিউব হোক, গুগল হোক, অন্য যে কোনো জায়গায় হোক, আপনি এভাবে করে আপনার কাস্টমারকে খুঁজে বের করে একটা কাস্টমার বেস তৈরি করুন এবং সেই বেস অনুযায়ী আপনি বিভিন্ন প্ল্যাটফর্মকে ইউজ করে বুস্ট করুন। আপনি আপনার আইডিয়াল কাস্টমার পেয়ে যাবেন। কিন্তু আমরা যেই জিনিসটা করি, সুন্দর সুন্দর পোস্ট করি, ভিডিও বানাই, ভিডিওর পোস্ট করি, কিন্তু আমরা আসলে অরিজিনাল মার্কেটিংটাই বুঝি না। যাই হোক, ডিজিটাল যুগে এভাবে করে কাস্টমার গেইন করতে হবে। আচ্ছা, এরপর যেই বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটি হচ্ছে ফ্রি ভ্যালু, মানে আধুনিক যুগের মায়াজাল। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। চাণক্য বলতেন, মাছ ধরার জন্য যেমন টোপ দিতে হয়, কাস্টমার পাওয়ার জন্য তেমনি ভ্যালু দিতে হয়। একে আমরা ডিজিটালি বলি লিড ম্যাগনেট। যাই হোক, আমরা সবাই বিজনেসের ক্ষেত্রে যেই ভুলটা করি, আমরা কাস্টমারকে সরাসরি বলি, এই যে আমার পণ্য, এই পণ্যের এই যে সুবিধা, আপনারা পণ্যটা কিনেন। কিন্তু বাস্তবে কি হয়? কাস্টমার আমাদেরকে এড়িয়ে যায়। কিন্তু আমরা যদি এটি করতাম, ধরেন আমি ত্বকের জন্য কোনো ক্রিম বিক্রি করব। এখন আমি সেই ক্রিমের কোনো পোস্টই করলাম না, আমি পোস্ট করলাম আপনার ত্বকের যত্নের 5টা গোপন টিপস, বা ধরেন
বাজেট রিলেটেড হলে কিভাবে 1 মাসের বাজেট কন্ট্রোল করবেন তার ফ্রি গাইড। ধরেন আমি একটা হেল্প পোস্ট করলাম, এখন যেই মানুষগুলো আমার এই পোস্ট থেকে বা ভিডিও থেকে সাপোর্ট পেল বা তার লাইফটা একটু হলেও গোছানো হলো, ইমপ্রুভ হলো, সেই মানুষটা কিন্তু আপনার প্রতি লয়াল থাকবে। আপনি আপনার কাস্টমারকে ভ্যালু দিন, হেল্প করুন তাদেরকে। আপনার পণ্যের যেই প্রবলেমে তারা আটকে আছে সেই পণ্যের সমাধান দিন, তারপর দেখবেন তারাই খুঁজে খুঁজে আপনার পণ্য কিনা শুরু করবে। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে ফ্রি ভ্যালু দিন। আর এখানেও কাস্টমার ধরার একটা গোপন টিপস রয়েছে। যারা আপনার এই যে ফ্রি ভ্যালুটা নিচ্ছে, আপনার পোস্টে কমেন্ট করতেছে, আপনার সাথে যোগাযোগ করতেছে, এরাই কিন্তু আপনার আইডিয়াল কাস্টমার। সো এদেরকে টার্গেট করে আবার বুস্ট করা যেতে পারে। সো ডিজিটাল ব্যবসায় আপনাকে এই 3টা জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, টার্গেট অডিয়েন্স কারা, তাদেরকে খুঁজে বের করুন, মানে আপনার জন্য যারা টার্গেট অডিয়েন্স। নাম্বার 2, ফ্রি ভ্যালু দিন, ফ্রি কন্টেন্ট দিন। নাম্বার 3, এঙ্গেজমেন্ট বাড়ান, মানে আপনার সাথে মানুষ যেন কানেক্ট হয়ে যায়, এই জিনিসটা তৈরি করেন। এরপর আপনি বুস্ট করেন, বুস্ট না করেন, অন্য কোনো ওয়েতে সেল করেন, দেখবেন আপনার সেল শুরু হয়ে যাবে। সো কাস্টমার বাড়ানোর এই যে সিরিজ ভিডিও আমি শুরু করেছি, এই ভিডিওটি হচ্ছে পার্ট 2। পার্ট 1 আমি 3-4 দিন আগে আপলোড করেছিলাম। সেটি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে আমি দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে পার্ট 1টা দেখে নিতে পারেন যারা দেখেননি। পার্ট 3 2-3 দিনের মধ্যে আসবে, তাই আপনারা যারা বিজনেস রিলেটেড ভিডিওতে ইন্টারেস্টেড তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।